আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আর আপনাদের কোরবানি অনেক ভালো কেটেছে। তো আসলেই কি আমরা জানি সত্যিকার অর্থে কোরবানি কাকে বলে? এটা কি শুধু সকালে উঠে গেলাম, নামাজ আদায় করলাম, তারপর এসে পশু কোরবানি দিয়ে মানুষের মধ্যে বিলি করলাম, এতটুকুই? না, এটা শুধু এতটুকুই না। এমনিতে তো নামাজ আমাদের জন্য ফরজ, আর এরপরে কোরবানি করার জন্য সেই পশুর প্রতি আমাদের যে ন্যূনতম মায়াটা তৈরি হওয়া লাগে, যার পরে কোরবানি করলে আসলে কোরবানিটা জায়েজ হবে, সেটা আমরা অনেকেই করি না। আর একদিকে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের অনেকের থাকে না একজন মানুষের প্রতি একটা ইগো বা রাগ, অভিমান, যার কারণে আমরা দেখা যায় তাকে একটা সিম্পল উইশ করতে পারি না মেসেজ দিয়ে যে ঈদ মুবারক, কিংবা আমরা তার সাথে ঈদ উদযাপন করতে পারছি না। তো এই যে জিনিসটা, এই যে গ্যাপটা আমাদের মধ্যে, এই জিনিসটারে কাট আউট করাটাই হচ্ছে আরেকটা স্যাক্রিফাইস। এটা হতে পারে আপনার ইগোর স্যাক্রিফাইস, রাগের স্যাক্রিফাইস, কিংবা অভিমানের স্যাক্রিফাইস। এই সব কিছু করে সবার সাথে একত্রিত হয়ে ঈদ উদযাপন করাটাই আসলে কুরবানি। তো এটা শুধুমাত্র পশু কুরবানি করার মধ্যে লিমিটেড না। এটার একটা সুন্দর উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 4 দিন আগে। ঈদের ছুটি পেয়ে এমনিতে তো বহুত খুশি ছিলাম, তারপর আবার বহুদিন থেকে ফোন নিব করতে করতে আজকে সেই ফোন নেওয়ার দিন ছিল। তো আমি ওয়েট করতেছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য। সে কথা দিছিল যে আজকে আসবে, কিন্তু ওয়েট করতে করতে আমার দুপুরের খাওয়া শেষ হয়ে গেল এবং আমি এগুলো নিয়ে তার বলা মতো ঠিকানায় এসে ওয়েট করলাম রীতিমতো। তারপরও তার দেখা পাইলাম না। তারপর আর কি, আমার তো আর পুরা দিন হাতে ছিল না, যার কারণে একটা পাঠাও বুক করলাম। দেন তার সাথে গল্প করতে করতে বসুন্ধরার দিকে আগাচ্ছিলাম। তো তারে অলমোস্ট আমি ঝাড়তেছিলাম যে কেউ এতটা ইরেসপন্সিবল কেমন হইতে পারে, ভাই তোর কোনো কাজ থাকলে তুই আমারে জানা, তুই বল। সে আমারে বললো তুই এখানে আয়, ওখানে আয়। দেন সাডেনলি সে যখন শুনলো যে তুই আসছিস না বলে আমি মেট্রোর দিকে যাচ্ছি, তখন সে রাগ দেখিয়ে আমার সাথে কথা অফ করে দিল। দেন ফোনে আর তারে পাইলামই না। তো তার ব্যাড লাক, তার জন্য অনেক ভালো একটা গিফট আনছিলাম আমি, যেটা ভাবছিলাম যে ঈদে বাসায় যাওয়ার আগে তার সাথে দেখা হচ্ছে, তো এটা আমি তাকে দিয়ে যাব। বাট অ্যাজ উবারওয়ালার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, তো আমি ওই গিফটটা তাকে দিয়ে দিয়েছিলাম। আর সে আমার ভালো মতো সময় দিছিল ভাই। সে তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। দেন ফোন কেনার টাইমে আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ সে আমার সাথে ছিল। তো ভালো সময় দিছে ভাই। সে একটা ফ্রেন্ডশিপ নিভাইছে ভালোভাবে। সে ফার্স্ট দিন, একদিন যার সাথে পরিচয় আমার, সে ভালোভাবে একটা ফ্রেন্ডশিপ নিভাইছে। অ্যান্ড দেন সে ওখান থেকে ফোনটা, ফোন তো আমার নেওয়া হয় নাই, অনেকক্ষণ ধরে ফোন দেখছিলাম বাট নেওয়া হয় নাই। তো ওখান থেকে সে আমাকে একদম আমার বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে উঠিয়ে দিয়ে আসে। তো এত কিছুর পরে সেই ফ্রেন্ডের প্রতি কিন্তু আমার রাগ হওয়াটা জায়েজ ছিল, রাগ করছিও, এতক্ষণ অবধি রাগ করে আছি। বাট ঈদের দিন আমি তারে মেসেজ দিতে যাই, নিজে থেকে মেসেজ দিতে যাই যে ঈদ মোবারক বন্ধু, যা হয়েছে ভুলে যা, বাট হেজিটেশন থাকলে সেগুলো তুই ওভারকাম করে ফেল। বাট আমি যখন গেলাম ইনবক্সে ঢুকে দেখি সে সিনই করে নাই ভাই। সে আমি যে এতগুলো মেসেজ দিছি, এতগুলো রাগ দেখাইছি, এত কিছু বলছি, সে সিনই করে নাই ভাই। তোর লাইফে যদি আমার এতটুকু ভ্যালু না থাকে, সেখানে তো আমার তোর সাথে কথা বলার ইচ্ছাটা যতটুকু থাকবে সেটা তো আমার যাবে, তাই না? তো এই যে আমার পক্ষ থেকে যে আমার মনে যেটা আসছে যে আমি তারে মাফ করব ওই দিনের জন্য, এটা অনেক বড় কোনো ইস্যু না। হয়তো সে ব্যস্ত ছিল, কোনো কিছু ছিল, তো আমি ভাবছি তারে মাফ করবো। বাট সে নিজে থেকে যদি এটা ফিল না করে, সে যদি আমার একটু ফিল না করে যে আই এম সরি, দেন এখানে তো করা যায় না। যাই হোক, এটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ আপসেট ছিলাম। পরবর্তীতে নিজেকে এইটা বলে সান্ত্বনা দিলাম যে তার মধ্যে হয়তো এতটুকু সেন্স নাই যে একটা মানুষকে আমি নিজে থেকে বলছি আমি আসবো, আমি তোরে সময় দিব, দেন আমি আসি নাই। সো সে হয়তো হার্ট হয়েছে আমার দ্বারা। তো আমি তারা একটু একটা ছোট্ট সরি বলি, একটু ছোট্ট করে বলি, সে হয়তো মেনে যাবে। এবার আজকে ঈদের দিন আমি একটু তারা বলি যে বন্ধু, যা হয়েছে ভুলে যায়, ঈদ মোবারক। যা আমার মনে হয় তারই নিয়ে কথা বলো এখন দরকার নাই। তো মেইন কনসেপ্টটা মেবি এখন ক্লিয়ার, যে আমরা দুজনই যদি একসাথে এই জিনিসটা একসাথে ফিল করতাম, দেন হয়তো এই সম্পর্কটা নষ্ট হতো না, বা এই জিনিসটা এভাবে যাইতো না। যেমন এই যে আমার ফ্রেন্ডগুলো, এইগুলোর সাথে তো আমি যাই কিছু করি, যাই কিছু বলি, সবগুলো আবার একসাথে হয়ে যায়। বাসায় যাওয়ার পথে মিশন ভাইয়ের সাথে দেখা, তার জন্য অন্তত যশোরের সব জায়গাগুলো একটু দেখতে পারি বাইরে থেকেও, ভালো লাগে তার ভিডিওগুলো। এগুলো বলতে গিয়ে আমি একদম আমার যশোরের জার্নি সব দেখাই ফেললাম আপনাদেরকে। আমি মূলত দুইবারে আসি। ফার্স্টে আসি হচ্ছে গোপালগঞ্জে আব্বু আম্মুর কাছে, তারপর ওখান থেকে আব্বু আম্মু সহ যশোর চলে আসি। আর মূলত এই সব কিছু শেয়ার করতেছি আপনাদের জন্য না শুধু, এগুলো আমিও দেখি পরবর্তীতে। এগুলো দেখতে ভালো লাগে যে এই সময়গুলো আমি এভাবে পার করছিলাম। তারপর আব্বু আমার রিসিভ করতে আসে এই অবস্থায়। অ্যান্ড দেন তামিমের জন্য একটা ছোট্ট গিফট, টুইনিং উইথ হিম। তো আমার কথা আবারও এটা, ছোট ছোট খুশি অর্জন করতে আমাদের আসলে অনেক বড় কিছুর দরকার হয় না, যেটা আমি অন্য ভিডিওতেও বলছিলাম। তো এই যে অ্যাটাচমেন্টগুলো, এই যে পশুর সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়,
আমার তো ভাই শুধু যে কোরবানির পশু এমন না, আমি একটা রাস্তার বিড়ালের সাথে যদি দুদিন দেখা হয়, সে যদি একটু ঘেঁষাঘেঁষি করে আমার সাথে, তার প্রতিও আমার আলাদা একটা মায়া হয়ে যায়। অ্যান্ড লাস্টলি আই এম রিয়েলি সরি ফর মাই সাউন্ড কোয়ালিটি। আই নো আমার সাউন্ড কোয়ালিটি অনেক বাজে হচ্ছে। অ্যান্ড আমার আশেপাশে অনেক নয়েজ, পাখির সাউন্ড, এটা আমার অনেক ভালো লাগে, পাশাপাশি বাচ্চা কাচ্চা সাউন্ড বা পশু প্রাণীর ডাক, যেগুলো আমার অনেক ভালো লাগে। ইভেন এই জিনিসগুলো আমি চাইলে নয়েজ কাট আউট করতে পারতাম, বাট আমি করবো না, কারণ এই সাউন্ডগুলো পরবর্তীতে আমি যদি এই ভিডিওটা দেখি দেন আমার ভালো লাগবে। আমার মনে পড়বে যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে ভিডিওটা কমপ্লিট করছিলাম। অ্যান্ড আই নো আই এম লেট, বাট এটা হোক।